আচ্ছা, যদি এমনটা হতো আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমে অনলাইন থেকে টাকা ঋণ করা যাচ্ছে কিংবা টাকা ধার নেওয়া যাচ্ছে, সেটা আস্তে আস্তে ধারাবাহিকতায় শোধ করা যাচ্ছে। হ্যাঁ, স্বপ্নের মতো আপনারা হয়তোবা মনে মনে এটা আগেও ভাবছিলেন যে কোথাও থেকে অনলাইন থেকে টাকা ধার নেওয়া যায় কিনা। হ্যাঁ, এমনই একটা প্ল্যাটফর্ম নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। আজকের এই প্ল্যাটফর্মটি থেকে আপনারা টাকা ঋণ করতে পারবেন, ধার করতে পারবেন এবং সেই টাকাটা আস্তে আস্তে পরিশোধ করতে পারবেন। তো এমন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হওয়ার জন্য শুরুতে হাতের মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর সার্চ বারে লিখবেন livevideoloan.com। ওকে, livevideoloan.com লেখার সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্ম লিঙ্কটি আপনাদের মাঝে চলে আসবে। তাছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্স কিংবা কমেন্ট বক্স চেক করবেন, সেখানেও প্ল্যাটফর্ম লিঙ্কটি দেওয়া থাকবে। সেখান থেকেও প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে পারবেন। এখান থেকে প্ল্যাটফর্মটিতে প্রবেশ করার জন্য ডিরেক্টলি প্ল্যাটফর্ম লিঙ্কটিতে ক্লিক করে দেবেন। প্ল্যাটফর্ম লিঙ্কটিতে ক্লিক করার পর একটু ভেরিফাইং হবে। তো ভেরিফাইং সাকসেসফুল অর্থাৎ ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেলে আপনারা সাইটটিতে প্রবেশ করবেন। শুরুতেই সাইটটির ড্যাশবোর্ডটি আপনারা ঠিক এরকমই দেখতে পাবেন। তো এই প্ল্যাটফর্মটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ঋণের পরিমাণ 5,000 টাকা রয়েছে। আপনারা যদি 10,000 টাকা নিতে চান 10,000ও নিতে পারবেন, 10,000 রয়েছে। যদি 20,000 নিতে চান 20,000ও পারবেন। তারপর 30,000 যদি নিতে চান 30,000ও পারবেন। যদি 40,000 নিতে চান 40,000ও পারবেন। 50,000 নিতে চাইলে 50,000ও নিতে পারবেন। সর্বোচ্চ 25 থেকে 50,000 টাকার ভিতর আপনারা ঋণটা নিতে পারবেন। এই ঋণটা শোধ করার সুযোগ পাচ্ছেন 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাস। তো আপনারা যেটা করবেন, যার যেমন পসিবিলিটি রয়েছে, যেমন পরিশোধ করতে পারবেন তেমনই ঋণটা নিতে পারবেন। তো কিভাবে ঋণটা নেবেন সেটা এখন দেখতে থাকুন। আমি এই প্ল্যাটফর্মটি থেকে আগেও ঋণ নিয়েছিলাম 20,000 টাকা, সেটা পরিশোধ করেছি। আবার এখান থেকে 5,000 টাকা ঋণ নেব এবং সেই 5,000 টাকা 3 মাসে পরিশোধ করব। তো সেক্ষেত্রে এখান থেকে 5,000 টাকা 1 নম্বর অপশনে রেখে 3 মাস সিলেক্টেড করে এখানে দেখতে পাচ্ছেন মোট পরিশোধকৃত টাকা 5,500 টাকা। 500 টাকা লাভ দিতে হবে কোম্পানিকে, এটাই তাদের লাভ। মোট কিস্তি সংখ্যা 3টা অ্যান্ড তাদেরকে 10% সুদের হার দিতে হবে। প্রত্যেক মাসে আমাদেরকে কিস্তি দিতে হবে 1,833 টাকা। তাহলেই 3 মাসে আমাদের হচ্ছে কিস্তি কমপ্লিটেড হয়ে যাবে। তারপর এখান থেকে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করব। ওকে, অ্যাপ্লাই ক্লিক করার পর আমাদের মাঝে ঠিক এরকম লগ ইন ফর্ম চলে আসবে। এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে রেজিস্টার ফর্মে অল এভরিথিং দিতে হবে। শুরুতেই এন্টার ইউজার নেম, আপনার নামের সঙ্গে অঙ্ক সংখ্যা, আপনার ফোন নাম্বার, এন্টার ইউর পাসওয়ার্ড, এন্টার ইউর কনফার্ম পাসওয়ার্ড, অল এভরিথিং দিয়ে দিবেন। ওকে, অলরাইট গাইস, আমি অল ইনফরমেশন দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন তামিম 66। এভাবে আপনার নামের সঙ্গে অঙ্ক সংখ্যা অ্যাড করবেন, ইউজার নেম হয়ে যাবে। তারপর আপনার ফোন নাম্বার, 6 সংখ্যার পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটি নিচে দেবেন। তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন। ওকে, সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের প্ল্যাটফর্মটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস হয়ে যাবে। এখান থেকে বর্তমান টাকা 0 দেখতে পাচ্ছেন। তো আমাদেরকে কি করতে হবে, এখন এই প্ল্যাটফর্মটি থেকে ঋণ নিতে হবে। যদি নেন 5,000 টাকা তো 1 নম্বর অপশনে রাখবেন। যদি নেন 10,000 টাকা 2 নম্বর অপশনে রাখবেন। যদি নেন 20,000 টাকা এখানে আপনারা 3 নম্বর অপশনে রাখবেন। যদি নেন আপনারা কত 30,000 টাকা 4 নম্বর রাখবেন। যদি নেন কত 40,000 টাকা 5 রাখবেন। যদি নেন 50,000 টাকা 6 রাখবেন। তো আমি এর আগে 20,000 নিয়েছিলাম, ওইটা শোধ করে দিয়েছি। এখন আমার 5,000 টাকা দরকার, সেক্ষেত্রে 5,000 টাকা ঋণ নেব অ্যান্ড সেটা 3 মাসে শোধ করব। এখান থেকে 3 মাস সিলেক্টেড করে দিলাম। তো আবার ওই সেম আপনাদের টোটাল কত দিতে হচ্ছে সেটা এখানে মোট পরিশোধকৃত টাকা 5,500, 3টা কিস্তি দিচ্ছে 3 মাসে। তো প্রত্যেক মাসে আমাকে দিতে হচ্ছে কি 1,833 টাকা, জামানত 500 টাকা। এখন 0 টাকা দেখতে পাচ্ছেন। যখনই জামানতটা জমা করব, জামানত জমা করার সঙ্গে সঙ্গে আমাকে ব্যালেন্সটা অ্যাড করবে। তারপরে আমি এখান থেকে টাকাটা ঋণ নিতে পারবো, অর্থাৎ আমার মোবাইল নাম্বারে নিতে পারবো। সেক্ষেত্রে এখন আমাকে এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করতে হবে। তো অ্যাপ্লাই ক্লিক করছি। এখানে দেখতে পাচ্ছেন লোনের আবেদন ফর্ম, জামানত 500, সুদের হার 10%, মোট কিস্তি 3টি, কিস্তির পরিমাণ 1,833, মোট পরিশোধকৃত টাকা 5,500। তো তারপর এখানে যেটা করবেন, আপনার সম্পূর্ণ নাম, এখানে যে কোনো নাম দিলেই হবে, আপনার নাম কিংবা অন্য কারোর নাম। তারপর এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে, তো অবশ্যই দিয়ে দিবেন। তারপর চুজ ফাইল, এখানে আপনাদের বা কারোর এনআইডি কার্ড সাবমিট করবেন। তো সেক্ষেত্রে আমি অল ডিটেলস দিয়ে দিচ্ছি। ওকে, অলরাইট গাইস, আমি আমার নেম অ্যান্ড নাম্বার দিয়ে দিয়েছি। এখন এনআইডি কার্ড দিতে হবে, চুজ ফাইলে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে হোয়ার ইউজিং করে দেবো, অনুমতি দিয়ে দিলাম। তারপর এখান থেকে গ্যালারিতে যাইতে হবে কিংবা মিডিয়া পিকার, তো মিডিয়া পিকারে চলে আসলাম। তো আসার পর এখান থেকে এনআইডি কার্ডের সামনের দিকটা প্রথমত দিতে হবে, তো দিয়ে দিলাম। তো তারপর পিছনের দিক, তো আবার চুজ ফাইলে ক্লিক করলাম, মিডিয়া পিকারে চলে আসলাম। আসার পর পিছনের দিক দিতে হবে, পিছনের দিকে আপলোড করে দিয়েছি। ফাইনালি অল এভরিথিং দিয়ে দিয়েছি। এখন যেটা করতে হবে, সাবমিটে ক্লিক করতে হবে। আপনারাও সেম প্রসেসে করবেন। তো সাবমিটে ক্লিক করার পর আমরা এখন যেটা দেখতে পাবো, এখানে দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে, আপনার লোনের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। লোন গ্রহণের জন্য অবশ্যই নিচের দেওয়া জামানতে অর্থ প্রদান করতে হবে।
অর্থাৎ আমাদেরকে এখন জামানতটা প্রদান করতে হবে, তারপরে আমাদের এই অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড হবে, সেটা আমরা উত্তোলন করতে পারবো, লোনটি নিতে পারবো। লোন 5,000 টাকা, জামানত 500 টাকা। তো এখন যেটা করব, এখান থেকে সিলেক্ট পেমেন্ট মেথডে ক্লিক করব, তারপর বিকাশ, নগদ, রকেট উপায় আপনারা যে মাধ্যমে জামানতটা প্রদান করবেন সেটাই হবে। আমি এখান থেকে বিকাশ করব। তো এখন যেটা করতে হবে, এই যে একটা নাম্বার চলে আসছে, এই নাম্বারটা এখান থেকে জাস্ট কপি করতে হবে। তো অবশ্যই আপনারা করে নেবেন। তো নাম্বার কপি করছে, এখন আমার নিজ বিকাশ থেকে এই নাম্বারে টাকাটা প্রদান করতে হবে, জামানতটা জমা দিতে হবে। চলুন আমি আমার বিকাশ অ্যাপ্লিকেশন থেকে আমি আমার জামানতের টাকাটা এখন এখানে প্রদান করব। তো বিকাশ অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে আমরা জাস্ট সেন্ড মানির উপর ক্লিক করে দেবো। সেন্ড মানিতে ক্লিক করার পর যে নাম্বারে টাকাটা প্রদান করব, আমাদেরকে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। তো দিয়ে দিলাম। নাম্বার বসানো হয়ে গেলে আবার পরবর্তী ধাপে ট্যাপ করুন, ক্লিক করে দিলাম। তারপরে অ্যামাউন্টের পরিমাণ আমি 500 টাকা জামানত করব। তো 500 টাকা এখানে আমি বসিয়ে দিলাম। তারপর এখান থেকে বিকাশ পিনটিতে কনফার্ম হতে হবে। ওকে, বিকাশ পিন দেওয়া হলে আবারও তীর আইকনে ক্লিক করব। টাকাটা সেন্ড মানি করার জন্য ট্যাপ করে ধরে রাখতে হবে। তো ট্যাপ করে ধরে রাখলাম। তো অলরেডি আমাদের টাকাটা জামানত হয়ে গিয়েছে, চলে গিয়েছে তাদের নাম্বারে। এখন আমাদের কিছু কাজ করতে হবে, এজন্য এখান থেকে ট্রানজ্যাকশন আইডি নাম্বারটা কপি করে নিতে হবে। তো অবশ্যই নেবেন, নিয়ে প্ল্যাটফর্মটিতে চলে আসবেন। প্ল্যাটফর্মটিতে আসার পর যেটা করবেন, যে ট্রানজ্যাকশন নাম্বারটি বিকাশ অ্যাপ থেকে কপি করলেন পেস্ট করে দিবেন, অ্যান্ড যে নাম্বার থেকে ব্যালেন্সটা পাঠাচ্ছেন সেটা এখানে বসিয়ে দেবেন। তো নাম্বার বসিয়ে দেওয়া হয়ে গেলে এখন যেটা করতে হবে, সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কি নোটিশ চলে আসলো, প্রিয় গ্রাহক আপনার লোনের আবেদন সম্পূর্ণ হয়েছে। আপনি যদি সঠিকভাবে জামানতের টাকা জমা করেন থাকেন, কিছু সময়ের মধ্যে আপনার লোন অ্যাপ্রুভ করা হবে। অর্থাৎ আপনাদের জামানত যদি ঠিকঠাক মতো জমা করা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। তো আমরা এখান থেকে ক্লোজ করব। তো আমরা একটু ওয়েট করব, বর্তমান টাকা 0 আমরা একটু ওয়েট করব, আমাদের জামানতের টাকাটা অ্যাড হলে আমরা উত্তোলন করতে পারবো। তো অবশ্যই আপনারা 30 সেকেন্ড 1 মিনিট ওয়েট করবেন। তো ওকে, অলরেডি আমাদের কিন্তু বর্তমান টাকা 5,000, অর্থাৎ আমরা যে ঋণটি নিব সেটি এখানে অ্যাড করে দিয়েছে, জামানত ঠিকঠাক দিয়েছি, আমাদের ব্যালেন্সও অ্যাড করছে। এখন এই টাকাটা আমরা উত্তোলন করব, আমার কাজ অবধি নিয়ে আসবো। আমাদের কাজ অবধি কীভাবে নিয়ে আসবো, কাজ অবধি নিয়ে আসার জন্য ক্যাশ আউটে ক্লিক করব। ক্যাশ আউটে ক্লিক করার পর আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে সিলেক্ট গেটওয়েতে ক্লিক করবেন। বিকাশ, পার্সোনাল, নগদ আপনারা কোথায় নেবেন ব্যালেন্সটা। তো আমি বিকাশ পার্সোনাল নেব। তো বিকাশ বসিয়ে দিলাম। অ্যামাউন্ট আমি যেহেতু 5,000 টাকা নেব, এখানে 5,000 টাকা এখন বসিয়ে দিলাম। তো অ্যামাউন্ট বসিয়ে দিয়েছি, এখন বিকাশ পার্সোনাল বসিয়ে দিয়েছি। সাবমিটে ক্লিক করব। তারপর যেটা করব, এখানে আমাদের যে নাম্বারে পেমেন্টটা নিব সেই নাম্বারটা দিতে হবে। আপনারা যে নাম্বারে নেবেন সেই নাম্বারটা দিবেন। ওকে, আমি আমার নাম্বার দিয়েছি, এই নাম্বারে পেমেন্টটা রিসিভ করবো। এখন সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উইথড্র রিকোয়েস্ট সেন্ড সাকসেসফুল, আমাদের জামানত হয়ে গেছে। এখন ঋণের টাকাটা কিছুক্ষণের ভিতর চলে আসবে। তো দেখি কতক্ষণ পর আমাদের টাকাটা চলে আসে। ব্যাগে আসার পর একটু ওয়েট করতে না করতে এখানে বর্তমান টাকা 0 হয়ে গেছে অ্যাকাউন্টের ব্যালেন্স, আর আমাদের মেসেজ নোটিফিকেশনও চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন বিকাশে আমাদের নোটিফিকেশন চলে আসছে। সরাসরি বিকাশ অ্যাপ্লিকেশনে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ রিসিভড 5,000 টাকা ফ্রম রেফারেল রয়েছে livevideoloan.com। দেখতে পাচ্ছেন আজকের প্ল্যাটফর্মটির নামও ছিল লাইভ ভিডিও লোন। তো আমরা এই লাইভ ভিডিও লোন থেকেই টাকার ঋণটি নিয়েছিলাম, সেই ঋণের টাকাটা আমাদের নাম্বারে দিয়ে দিয়েছে। তো অবশ্যই বিশ্বস্ত ট্রাস্টেড প্ল্যাটফর্ম, আপনারা এই প্ল্যাটফর্মটি থেকে ঋণ নিতে পারেন। যার যেমন টাকা দরকার আগে জামানত ফি প্রদান করবেন, তারপর পাবেন। এবং সেই ঋণ নেওয়ার পর আপনারা কয় মাস সুযোগ পাচ্ছেন, 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাসে শোধ করতে পারবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।